নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আপনারা এঁচড়ের রেসিপি তো অনেক খেয়েছেন, একবার হলো এইরকম ভাবে হাতে মাখা এঁচড়ের রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখুন। আর এই রেসিপিটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন, একবার হলো বাড়িতে ট্রাই করবেন। চলুন কিভাবে বানাচ্ছি রেসিপিটা দেখে নিন। এখানে কড়াই চাপিয়ে দিয়ে দুটো লবঙ্গ, একটা এলাচ, এক টুকরো দারচিনি আর 1 চামচ ধনে, 1 চামচ জিরে দিয়ে আমি ড্রাই রোস্ট করে নেব। শুকনো কড়াইতে দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব, পুড়ে যাতে না যায় সেদিকে ধ্যান রাখবে। হালকা কালার আসবে, খুব সুন্দর একটা গন্ধ আসবে। তারপর গ্যাস অফ করে একটু ঠান্ডা করে নেব। এবার ওই কড়াইতে একটু তেল দিয়ে নিলাম। তেলের পরিমাণটা এর চাইতেও কমিয়ে দিতে পারেন আপনারা। এবার কড়াইতে প্রথমে ওই তেলের মধ্যে 7 থেকে 8 কোয়া রসুন দিয়ে নিতে হবে। আর এখানে আদা দিয়ে নিলাম 1 ইঞ্চির মতো, কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর একটা বড় সাইজের পেঁয়াজও ছোট ছোট টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। টুকরো করে পেঁয়াজটা আমি দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, আপনারা যদি ঝালটা বেশি খান তো বেশি দিতে পারেন। একটা টমেটো দিয়ে নিলাম, কিছুক্ষণ সময় ভেজে নেব। সব কিছু মশলা নরম হয়ে যাবে। গ্যাস অফ করে একটু ঠান্ডা করে নেব। আর এই গোটা মশলাটাও আমি একটু গুঁড়ো করে নেব মিক্সি জারের মধ্যে দিয়ে। খুব বেশি প্রথমে গুঁড়ো করার প্রয়োজন নেই। তারপর পেঁয়াজ, আদা, রসুন এই সব কিছু দিয়ে নিলাম। সামান্য জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো এইভাবে একবার মশলা বানিয়ে আপনারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, দুর্দান্ত হয়। এবার আমি একটা এঁচড় নিয়েছি, আর এঁচড়টা খোসাটা ছাড়িয়ে আমি কেটে নেবো ভালোভাবে। এঁচড় কাটতে তো অনেকেই জানেন, আর যদি কেউ না জানেন, যদি জানার ইচ্ছা থাকে তো বলবেন, আমি অবশ্যই পরে ভিডিওতে দেখিয়ে দেব। এখানে কিছু পরিমাণ আলু, আমি ছোট ছোট আলু ছিল, 2 টুকরো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা যেমন প্রয়োজন হবে বা যতটা ইচ্ছা হবে নিয়ে নিতে পারেন। আর এঁচড়টা দিয়ে নিলাম। এঁচড়টা আমি দেখুন বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আর প্রথমে আমি এখানে পাত্রের মধ্যে মেখে নিচ্ছি, আপনারা চাইলে প্রথমে প্রেসার কুকারেও মেখে নিতে পারেন একেবারে। তারপর হলুদ গুঁড়ো 1/2 চামচ দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেখুন সামান্য পরিমাণ দিয়েছি, 1/4 চামচের মতো, কালারের জন্য শুধুমাত্র। আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তবে আমি বেটে দিয়েছি, খুব বেশি ঝাল করব না। আর তারপর আমি এখানে যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে নিচ্ছি। তো এই পেস্টটাতে খুব সুন্দর স্বাদ আসে। তো আপনারা একবার হলো এইরকম ভাবে ট্রাই করবেন, আর খুব সহজেই রান্নাটা হয়ে যায়, কোনো রকম ঝামেলা নেই এই রান্নাটা বানাতে। আর এই রেসিপিটা যদি আপনারা খান তো মাংস খেতে সত্যি ভুলে যাবেন, আর এত সুন্দর স্বাদ আসে কি বলবো। এখানে একটা টমেটো আমি দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার আমি 2 চামচের মতো সরষের তেল দিয়ে উপর থেকে এরকম ভাবে ছড়িয়ে আর হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। যেহেতু রেসিপিটার নামেই হচ্ছে হাতে মাখা এঁচড়ের রেসিপি, তো এই মশলাটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা আলু আর এঁচড়ের মধ্যে যেমন ভালোভাবে মশলা কোট হয়ে যায় বা ভালোভাবে লেগে যায়। তো এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে প্রেসার কুকারের মধ্যে পুরোটা দিয়ে নিচ্ছি। আর এটা আপনারা চাইলে প্রেসার কুকারে ডাইরেক্ট করে নিতে পারেন, একেবারে এখানেই মাখিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি একটা অন্য পাত্রে মেখে নিলাম, আমার যেটা সুবিধা মনে হলো। এবার ওই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে নিলাম। এখানে গ্রেভিটা যেরকম রাখবেন সেই হিসাবে জলটা দিয়ে নিতে হবে। আর উপর থেকে 1/2 চামচ একটু তেল ছড়িয়ে আমি ঢাকনাটা লাগালাম। ঢাকনাটা লাগানোর আগে একটু তেল দিয়ে নেবেন, এটা সুবিধা হবে। আর আমি এখানে 4টে সিটি দিয়ে নিলাম। আর আপনাদের যেমন প্রয়োজন হবে সেই রকম সিটি দিয়ে নিতে পারেন, কারণ এঁচড় আলু সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর প্রেসার কুকার অনুযায়ী সিটিটা দিয়ে নিতে হয়, কারণ 2টো সিটি দিলেও কিন্তু সেদ্ধ হয়ে যায়। এখানে দেখুন ঢাকনাটা খুলে আর আমি দেখিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি হয়নি এঁচড়টা। আর কিছুক্ষণ পর খুলবেন, ঠান্ডা হয়ে যাওয়ার পর, মোটামুটি 10-15 মিনিট পর ঢাকনাটা খুলবেন, আর সাথে সাথে খুলবেন না। কিছুক্ষণ পর খুললে এরকম সেদ্ধ, কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপির কালারটা দেখেই বুঝতে পারছেন কি দুর্দান্ত কালারটা এসেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসছি বন্ধুরা, ওর একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।